আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে প্রজেক্ট ওয়ার্ক যেটা আছে এখানে এটা সলভ করব। এখানে বলছে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক ১ নম্বর কি বলছে এখানে তোমাদের প্রতিষ্ঠানের একটি অবস্থান মানচিত্র গ্রাফ কাগজে প্রস্তুত করতে বলছে। আমরা এখানে গ্রাফ কাগজে একটা মানচিত্র প্রস্তুত করব এখানে। তারপরে ২ নম্বর বলছে এখানে বিদ্যালয়ের যেকোনো সুবিধাজনক জায়গাকে মূল বিন্দু ধরে অক্ষদ্বয়ে চিহ্নিত করতে বলছে। তার মানে যেকোনো একটা জায়গা ধরে আমরা কি করবো এখানে অক্ষদ্বয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এরকম মূল বিন্দু দিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষে চিহ্নিত করব। তোমার সুবিধা মতো কমপক্ষে ৫টি স্থান বা স্থাপনার মানচিত্র উল্লেখ করতে বলছে এখানে। ওকে, তো প্রথমত আমরা এখানে এই ৩টে ম্যাথের সলিউশনটা দেখে নেই, তারপর আমরা পরের গুলোতে যাচ্ছি এখানে। তো আমি প্রথমত একটা বিদ্যালয়ের স্থাপনা করছি এখানে। এই স্থাপনাটা আমাদের এখানে এটা মূল বিন্দু দিয়েছে, এখানে মূল বিন্দু এটা ০ ০ আর এটা হচ্ছে ওয়াই কিন্তু অক্ষ। ওকে, তো এই যে আমাদের এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ যে আমাদের এখানে এটা পেলাম, তো এর মধ্যে এটা হচ্ছে আমাদের কোনো স্কুল এস দিয়ে, তারপরে এল তে এরকম একটা মান আছে, এ তে একটা মান আছে, এফ তে একটা মান আছে। ওকে, এই আর কি বিষয় আমাদের মূল বিন্দু এটা। এভাবে আমরা একটা মানচিত্র আর্ট করছি। তো আমি এখানে ৩টা কোশ্চেনের সমাধান দিচ্ছি এখানে, যে ১ থেকে ৩ এর নমুনা সমাধান এখানে। শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র গ্রাফ কাগজে উপস্থাপন করলাম এবং ও বিন্দুকে মূল বিন্দু ধরে, এটা ও কিন্তু এখানে অক্ষদ্বয় চিহ্নিত করলাম এখানে। তো আমাদের এখানে দেখুন যে এই যে শূন্য বিন্দুকে আমি এখানে ও বিন্দুকে মূল বিন্দু ধরে ০ ০ দিয়ে কিন্তু আমরা কি হচ্ছে মূল বিন্দু চিহ্নিত করছি এখানে। এবং এই মূল বিন্দু আমাদের এখানে ও হচ্ছে আমাদেরকে ০,০ এর সাপেক্ষে মেইন গেটকে আমি এখানে এম দ্বারা প্রকাশ করছি এখানে এম। তো মেইন গেট বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের এখানে এম বলতে যেটা আর কি। এখানে দেখুন এখানে এটা কত ঘর আছে, ১ ঘর ২ ঘর ৩ ঘর ৪ ঘর ৫ ঘর ৬ ঘর ৭ ঘর ৮ ঘর, এবং নিচের দিকে ১ ঘর ২ ঘর ৩ ঘর ৪ ঘর, মানে 8,-4 এখানে এটা -4 হবে এখানে। 8,-4 এটা হচ্ছে আমাদের মেইন গেট। ওকে, তারপর আপনার হচ্ছে এখানে একাডেমিক ভবন হচ্ছে আমাদের এ। একাডেমিক ভবন হচ্ছে আমাদের এ। এ দেখুন কত ঘর এখানে আছে, ১ ঘর ২ ঘর ৩ ঘর ৪ ঘর ৫ ঘর। ৫ ঘর আর উপরের দিকে ঘর ১ ঘর ২ ঘর ৩ ঘর ৪ ঘর ৫ ঘর ৬ ঘর ৭ ঘর ৮ ঘর, মানে এখানে একটু বেশি হয়েছে। ১ ঘর ২ ঘর ৩ ঘর ৪ ঘর ৫ ঘর ৬ ঘর ৭ ঘর ৮ ঘর এখানে। তার মানে এ হচ্ছে আমাদের এখানে 5,8। তো আমরা এখানে দেখুন এর মানটা 5,8 দিয়েছি এখানে। তারপরে হচ্ছে আমাদের এখানে পতাকা স্ট্যান্ডের স্থানাঙ্ক এফ কে দিয়েছি ফ্ল্যাগ দিয়ে, এখানে ইংলিশে বলা হয় ফ্ল্যাগ মানে পতাকা। তো এফটা হচ্ছে মূলত এটাকে এখানে এখানে এটা তো আমাদের ৮ ঘর করলাম এখানে ১ ২ ৩ ৪ ৫ ঘর এখানে, মানে 8,5 এখানে 8,5 এখানে। শহীদ মিনার হচ্ছে আমাদের এস। তো এস বলতে আমাদের এখানে দেখুন এইদিকে কত ঘর আছে, ১ ২ ৩ ৪, মানে এদিকে দেখবেন গণনা করে ১০ ঘর আছে এবং নিচের দিকে ২ ঘর, তার মানে -10,-2 আর কি। এবং লাইব্রেরির স্থানাঙ্ক এল -10,8। তো দেখবেন যে এখানে এই এটা তো 10 এদিকে আছে আর 8 মানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ আর কি। তা এভাবে আমরা এখানে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক পেয়ে গেলাম এখানে। ওকে, তো ১ থেকে ৩ এর অ্যান্সার কিন্তু আমাদের এগুলোই এখানে। ১ থেকে ৩ এর আমাদের আর এখানে নতুন করে কোনো অ্যান্সার নেই। এখন আমাদের কিছু অ্যান্সার এখানে সলিউশন করতে হবে এখানে, সেগুলো আমরা এখানে এখন দেখবো স্টেপ বাই স্টেপ। তো ১ থেকে ৩ গেল, এখন ৪ নাম্বারটা কি বলছে, সবচেয়ে কাছের দুইটি স্থাপনা এবং সবচেয়ে দূরের দুটি স্থাপনা দূরত্ব নির্ণয় করতে বলছে। মানে সবচেয়ে কাছে যেগুলো আমরা আছে স্থাপনাগুলো যেগুলো আছে এখানে এগুলো, এবং সবচেয়ে দূরের যে স্থাপনাগুলো আছে এগুলো আমরা এখানে নির্ণয় করবো এখানে। ওকে, আচ্ছা, তো এখানে দেখুন তো মূল বিন্দুর সাপেক্ষে সবচেয়ে আমাদের কাছে কে আছে এখানে, এই যে এই ০ ০ বিন্দুর সাপেক্ষে এখানে ওইখানে বলছে আমাদের সবচেয়ে কাছের দুটি স্থাপনা একাডেমিক ভবনে আমাদের এখানে দেখুন তো এই যে এই দুটা এ এবং আমাদের এফ কে একটু দেখুন, এই দুটো খুব কাছাকাছি না, এই দুটো আমাদের সবচেয়ে বেশি কাছাকাছি। আর আমাদের সবচেয়ে দূরে কোনগুলো আছে এখানে, আমাদের যে লাইব্রেরি যেটা আছে এল এবং আমাদের যে এম যেটা আছে এখানে মেইন গেট যেটা, এই দুটো স্থাপনা কিন্তু আমাদের সবচেয়ে দূরে কিন্তু, তাই না? সবচেয়ে কাছে আমাদের এ এবং এফ। এবং আমাদের চিত্র মতে আপনারা যদি অন্য চিত্র আর্ট করেন তাহলে আপনার কিন্তু অন্য বিষয় আসতেছে এখানে। আর সবচেয়ে দূরে হচ্ছে আমাদের লাইব্রেরি এবং হচ্ছে কি হচ্ছে এখানে মেইন গেট এখানে। তো আমরা এই দুটোর স্থানাঙ্ক বের করবো। সো আমি এগুলো যেহেতু অলরেডি পেয়েছি, আপনারা একটু খাতায় নোট করে রাখবেন। এটা ৩ নাম্বার ৪ নাম্বার কোশ্চেনের অ্যান্সার এখানে। তো লিখবো যে সবচেয়ে সবচেয়ে কাছের স্থাপনা দুটি, একটা হচ্ছে আমাদের কি পেলাম একাডেমিক ভবন এখানে, একাডেমিক ভবন, যার স্থানাঙ্ক আমরা এ এর মানটা কত পাইছিলাম এখানে 5,8 পাইছিলাম। একটু ভালো করে আগেরটা একটু খেয়াল করলেই হবে। এবং পতাকা স্ট্যান্ড, ওকে, পতাকা স্ট্যান্ড
এই পতাকা স্ট্যান্ডকে আমরা এফ দ্বারা প্রকাশ করছিলাম, আর এফ এর স্ট্যান্ড ছিল 8,5 ছিল এখানে, তাই না? 8, আমাদের 5 ছিল, আমাদের এখানে পতাকা স্ট্যান্ড ছিল এখানে 8,5। ওকে, আচ্ছা গেল এখানে। তাহলে আমাদের এফ এর যে আমি এখানে স্থানাঙ্কটা বের করি এফ, তো এফ আমাদের কত হবে এখানে, এই দূরত্ব আমি যে বের করি এই দুটার, আমরা সূত্র কি জানি এখানে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এখানে এই দুটো আমরা এখানে কি পাবো, এখানে দূরত্ব পাবো এখানে। x2 মানে কত এখানে 8, হ্যাঁ 8 - x1 কত 5 এখানে, এই যে 8 - 5 এখানে এর উপর হোল স্কয়ার প্লাস এখানে 5 মাইনাস কত এখানে 8 তারপর হোল স্কয়ার। এখানে এই যে 5 হচ্ছে y2 আর হচ্ছে 8 হচ্ছে আমাদের এখানে y1। তার মানে এখানে ক্যালকুলেশন করলে আমাদের যেটা পাবো এখানে এটা 3 হবে এখানে, এখানে কি প্লাস -3 হবে এখানে। তার মানে এখানে 9 + 9 স্কয়ার করলে এটা হবে, তার মানে 18 হবে এখানে। তো 2√9 এখানে হবে, বা 9 + 9 এটাকে আপনি লিখতে পারবেন এখানে, আমি এখান থেকে দেখাচ্ছি এখানে 18 না, 18 কে লেখা যাবে না, যে 2 × 9 লেখা যাবে। তো এখানে 9 কে রুট করলে কত হবে, এখানে 3 হবে, আর এখানে √2 এখানে, তার মানে 3√2 হবে এখানে। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমরা এরপরে যেটা দেখবো যে সবচেয়ে দূরের যে বিষয়টা আছে এখানে, এখানে হচ্ছে এরপরে আমরা যেটা দেখবো যে সবচেয়ে দূরের স্থাপনা দুটি, একটা হচ্ছে লাইব্রেরি আর একটা কি ছিল, লাইব্রেরি ছিল একটা মেইন গেট। হ্যাঁ, সবচেয়ে দূরের দুইটি স্থাপনা, তো এই সবচেয়ে দূরের দুটি স্থাপনা হচ্ছে আমাদের এখানে LM, লাইব্রেরি হচ্ছে আমাদের কি মেইন গেট এখানে। তো এখানে আমরা সূত্র করবো যে আগের মতো x2 - x1 করবো এখানে, আর প্লাস কি এখানে তারপরে স্কোয়ার হবে এখানে, এবং হচ্ছে y2 - y1 তারপরে স্কোয়ার হবে এখানে। তো এই যে বিন্দু দূরে আমাদের ছিল যেগুলো, আমাদের যে L এবং যে মানটা ছিল, আমি এখানে এখানে ধরলাম এই যে আমাদের কি লাইব্রেরি, লাইব্রেরি হচ্ছে আমাদের 10, -10,8 এখানে, আর হচ্ছে আমাদের এখানে একটা ছিল কি মেইন গেট এখানে 8, -4 ছিল এখানে, 8, -4 ছিল এখানে, তাই না? তো এখানে আমি লিখি যে মেইন গেটটা একটু লিখি এখানে, এমটা কত ছিল এখানে, এম এর মান কত ছিল এখানে, -8, কত -8, 4, -8। তো এই 4, -8 এখানে 4, -8 পেলাম, ও না 8, -4 এখানে, 8, -4 এখানে, এটা একটু ভুল করছে, 8, -4, 8, -4। আর হচ্ছে আমাদের এখানে যেটা লাইব্রেরি ছিল, যেটা মানে মেইন গেট ছিল একটা লাইব্রেরি, তাই না? লাইব্রেরি তো আরেকটা এখানে, মানে লাইব্রেরি হচ্ছে আমাদের কি -10, -8 ছিল এখানে। ওকে, তাহলে এখানে আবার ক্যালকুলেশন করবেন এখানে x2 - x1, x2 - x1 যে আপনি করেন এখানে, তাহলে আপনার এখানে -10 হচ্ছে এখানে x2, মাইনাস হচ্ছে এখানে 8, তারপর হোল স্কয়ার হবে এখানে, প্লাস y2 মানে হচ্ছে 8, y1 হচ্ছে আমাদের কত -+4 এখানে, তারপর হোল স্কয়ার। তাহলে আমাদের রুট আবার 18 কে রুট করলে একবারে +18 হোল স্কয়ার করা যাবে, প্লাস এখানে কত 12 প্রেস করা যাবে এখানে। তো এই সবগুলো ক্যালকুলেশন করে আপনি এখানে দেখবেন যে আপনার 21.63 একক পাবেন এখানে। ওকে, তো এই দুটো আমরা এখানে মান পাবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এবার লাস্টে বলছে এখানে প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান স্থানাঙ্ক বের করতে বলছে এখানে, প্রধান শিক্ষকের অফিস ঘর। হ্যাঁ, তো আমরা এখানে একটু জাস্ট দেখি এখানে যে আমরা প্রধান শিক্ষকের অফিস ঘরে কোনো স্থানাঙ্ক দিয়েছি কিনা এখানে। ধরুন আমি এখানে প্রধান শিক্ষকের অফিস ঘরকে এটাকে ধরলাম যে এটা হচ্ছে প্রধান শিক্ষকের অফিস ঘর হচ্ছে P। তার মানে আমাদের এইদিকে আমাদের 2 ঘর আছে এখানে, আর হচ্ছে আমাদের এদিকে কত এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে 2, -8 এখানে। হ্যাঁ, -2,8 এটা হচ্ছে প্রধান শিক্ষকের অফিস ঘর এখানে। তো 5 নাম্বারটা লিখবো এখানে, সমাধান লিখবো এখানে। তো এই 5 নাম্বার, এই 5 নাম্বারটা লিখবেন এখানে যে হচ্ছে আপনার যে ধরি প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান, হ্যাঁ অবস্থান P = কত পাবো এখানে, -2,8 পাবো এখানে। এই আর কি ব্যাপার স্যাপার এখানে। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন। আমরা নেক্সটে আমরা করবো কি অনুশীলনী যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ।